আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দর্শক, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী ভাই আজকে দিনাজপুর কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল। যদিও ওনার মুক্তির আদেশ প্রায় 10-15 দিন আগেই হাইকোর্ট থেকে আমরা রিট করে জারি করেছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার, রাষ্ট্রের অবহেলার সিস্টেমের কারণে এই চিঠি পৌঁছাতে গতকালকে কাশিমপুর কারাগারে চিঠি পৌঁছায়। তো এই চিঠি পৌঁছাতে গিয়ে অনেক নাটকীয়তা ছিল। এক টেবিল থেকে আরেক টেবিলে যায় না, ফাইল আটকে রাখা হয়, যেন উনি বের হলেও না হলেও যেন কিছু আসে যায় না, চিঠি যাওয়ারই দরকার নাই, বা এভাবে অবহেলা করতে করতে অনেক তদবির করে সর্বশেষ আমরা 10-15 দিন লাগিয়ে এই চিঠিগুলো আমরা কাশিমপুরে পৌঁছানোর ব্যবস্থা করি। তো সেই প্রেক্ষিতে আজকে দিনাজপুর থেকে নির্দেশের মাধ্যমে সেই নির্দেশ কাশিমপুর থেকে গতকালকেই দিনাজপুরে পৌঁছে গিয়েছে। সেই হিসেবে আজকে দিনাজপুর থেকে বের হওয়ার কথা ছিল। আমরা সেখানে লোকজন সকাল থেকেই ওনার মুক্তির জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু এত কিছুর পরে সর্বশেষ আজকে বিকেলে জানানো হলো যে ওনাকে গাজীপুরের ডিবি কর্তৃক আবার নতুন করে মামলা দিয়ে তার মুক্তিকে আটকে দেওয়া হয়েছে। জেলঘাট থেকে আবার তাকে আটক করা হয়েছে, ওনাকে বের হতে দেওয়া হয় নাই। বিশ্বাস করেন, বিষয়টা আমরা যখন তার মুক্তির বিষয়টাকে আমরা গোপন তেমন আলোচনাই করতে চাইনি, অনলাইনে আনতেও চাইনি। অনেকে আমাদেরকে মেনশন করেছিলেন কী হয়েছে, কাজ কতটুকু হয়েছে, আমরা বলতেছিলাম না। এই জন্য আমরা বলতে চাচ্ছিলাম না, যাতে করে ওনার মুক্তির ক্ষেত্রে বাধা তৈরি না হয়। বিষয়টার জন্য প্রশাসন যেন ঠান্ডা মাথায় যেন বিষয়টা রেখে দেয় এবং উনি যেন ঠান্ডা মাথায় বের হয়ে যায়। বের হলেই তো হয়তো ওনাকে বলতাম যে চুপচাপ থাকেন বা ঠান্ডা হয়ে চলাফেরা করেন, এত বেশি হওয়া দরকার নাই। তো আমরা যদিও বিষয়টাকে আমরা হাইলাইট করতাম না, কিন্তু আজকে ঘটনা কী হলো, যখন উনি বের হবেন এর আগ মুহূর্তে জানানো হলো যে ওনাকে নতুন মামলা দিয়ে ওনাকে আবার রিঅ্যারেস্ট করা হয়েছে। বিষয়টা এতই দুঃখজনক ছিল, এতই কষ্টকর ছিল, আমি অবাক হয়ে গেলাম, বাকরুদ্ধ হয়ে গেলাম। যেখানে বিক্রমপুরী ভাইয়ের পরিবারের পক্ষ থেকে ওনার মা, ওনার বাবা, ওনার স্ত্রী, 2 স্ত্রী এবং ওনার বাচ্চারা বারবার জানতে চাইছে কতটুকু হয়েছে। ওনাদেরকে অনেক দিন ঘুরিয়ে আজকে সকালে বলেছে ইনশাল্লাহ ভাই আজকে বিকালে মুক্ত হবেন, আপনারা ধৈর্য ধরেন, দোয়া করেন। ওনারা দোয়া করতেছিলেন আজকে মুক্ত হবে। কিন্তু যখন জানতে পারলাম ওনাকে আবার রিঅ্যারেস্ট করা হয়েছে, আটক করা হয়েছে, আমি এতটাই আক্রুদ্ধ হলাম। এখনও পর্যন্ত আমি ওনার পরিবারের কাছে বিষয়টা জানাই নাই। কীভাবে তাদেরকে বলবো, এই ছোটো বাচ্চাদেরকে কীভাবে বলবো, যেখানে তারা অপেক্ষা করছিলেন যে বাবা, ওনাদের বাচ্চাদের বাবা বের হবে, কেনাকাটা করবে, তাদেরকে নিয়ে ঈদ করবে, সেখানে আমি তাদেরকে কী জবাব দেবে ছোটো বাচ্চাগুলোকে? ওনার পরিবারের কাছে আমি কি বলবো? সেজন্য সর্বশেষ বিক্রমপুরী ভাইয়ের বাবার কাছে জানিয়েছি, আঙ্কেল আমি এই খবরটা ওনার পরিবারে পৌঁছানোর মতো শক্তি এবং সেই সাহস আমার হচ্ছে না, আমি তাদেরকে বলতে পারবো না। আপনি বিষয়টা ম্যানেজ করেন, তাদেরকে কীভাবে বলবেন? এখনও পর্যন্ত আমি তাদেরকে এই বিষয়টা আমি জানাই নাই। বিক্রমপুরী ভাইয়ের আব্বাকে বলছি, আপনি মুরব্বী মানুষ, আপনি তাদেরকে বোঝান, কীভাবে বোঝাবেন। উনি আজকে যদি না হতেন, 2-1 দিন পরে বের হতেন, সেটা ভিন্ন কথা ছিল, কিন্তু ওনাকে আবার নতুন একটা মামলা দিয়ে আটকে দেওয়া হয়েছে, এটা আমি কীভাবে বলবো? দর্শক, আসলে কি বলবো, অত্যন্ত দুঃখের সাথে বলছি। স্বৈরাচার হাসিনার যে সেই সেট আপ রয়ে গেছে, সেই কলাকৌশল রয়ে গেছে, সেই নিয়ম নীতি রয়ে গেছে, সব কিছুই রয়ে গেছে। শুধু নির্বাচন হয়েছে, নেতৃত্ব পরিবর্তন হয়েছে, লোকের পালাবদল হয়েছে। আবারও কি সেই হাসিনার মতো করেই দেশ চলবে? বর্তমান এই নতুন রাষ্ট্র ব্যবস্থায়, নতুন সরকারের আমলে এমন একটা ঘটনা, এটা কিভাবে আপনারা দেখছেন, কিভাবে দেখবেন? আমরা বর্তমান নতুন সরকারের কাছে বলবো, অনতিবিলম্বে আতাউর রহমান বিক্রমপুরী ভাইকে মুক্তির ব্যবস্থা করে দিন। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে বলবো, আতাউর রহমান বিক্রমপুরীর ব্যাপারটা দ্রুত আপনারা দৃষ্টি দিন এবং ঈদের আগেই তাকে পুনরায় মুক্তির ব্যবস্থা করুন। যদিও অনেক আইনি অজুহাত দেখিয়ে, বিভিন্ন আইনের মারপিস দেখে, সিস্টেমের মারপিস দেখে বিলম্ব করার যথেষ্ট আপনারা কারণ দেখাবেন, কিন্তু আসলে বিষয়টা অমানবিক। এই লোকটাকে অপরাধে আটকানো হয় নাই, যেখানে ডিটেনশন দেওয়া হয়েছে বিনা অপরাধে, কোনো মামলা ছাড়াই তাকে আটকে রাখা হয়েছে। যেখানে এতদিন তাকে মামলা ছাড়া আটকে রাখা হয়েছে, এখন উনি ভিতরে থাকা অবস্থায় ওনাকে আবার কীভাবে নতুন মামলা দেওয়া হয়? দর্শক, আমরা বলবো যে আপনারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে ব্যাপক প্রতিবাদ করুন এবং আওয়াজ তুলুন, যেন দ্রুত আতাউর রহমান বিক্রমপুরীকে মুক্তি দেওয়া হয়। শুধু আতাউর রহমান বিক্রমপুরী নয়, যতজন মজলুম ভিতরে আছেন, বিনা অপরাধে আছেন, তাদেরকে মুক্তির ব্যবস্থা করা হোক, ওলামায়ে কেরামদের মুক্তির ব্যবস্থা করা হোক। আমরা সেই স্বৈরাচারের কাহিনী নতুন করে দেখতে চাই না, ফেসিবাদের কাহিনী নতুন করে দেখতে চাই না। প্রয়োজনে আমরা সরকারকে বলবো, আপনি প্রশাসনকে সংস্কার করুন। যাদের অন্তরের মধ্যে সেই ফেসিবাদের এখনও বীজ রয়ে গেছে,
তাদেরকে পরিবর্তন করে নতুন সেটআপ দিয়ে রাষ্ট্রকে সাজান। আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ, সকলের সাম্যের একটি বাংলাদেশ চলুক, সকলেই তার অধিকারে ফিরে পাক, কেউ জালেম না হোক, কেউ মাজলুম না হোক, কারো উপর জুলুম না করা হয়। তাই দ্রুত আতাউর রহমান বিক্রম পরিবারের মুক্তি চাই, অনতিবিলম্বে আতাউর রহমান বিক্রম পরিবারকে মুক্তি দেওয়া হোক এবং এক্ষেত্রে আর বিলম্ব না করা হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।